বাড়ছে আওয়ামী লীগের ঝটিকা মিছিল। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর বেড়েছে ঢাকা থেকে এয়ার কার্গোর খরচ। পশ্চিমবঙ্গে সহিংসতা নিয়ে বাংলাদেশের মন্তব্যে ভারতের কড়া সমালোচনা। সংঘর্ষে ছাদ উড়ে যাওয়ার পরও বাস চালিয়ে গেলেন ড্রাইভার। বাজারে সবজির কমতি নেই, কিন্তু ৮০ টাকার নিচে মিলছেই না। কাকে প্রতারক বললেন পরিমণি? সাদির সঙ্গে প্রেম কি ভেঙে গেল? আমি জিনিয়া, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। বাড়ছে আওয়ামী লীগের ঝটিকা মিছিল। হঠাৎ মিছিল করে আবার নিরাপদ আশ্রয় খুঁজে নিচ্ছেন তারা। তবে সম্প্রতি বেড়েছে আওয়ামী লীগের ঝটিকা মিছিল। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া ভিডিওগুলো দেখে বোঝা যাচ্ছে আগের তুলনায় আওয়ামী লীগের মিছিলে নেতাকর্মীদের অংশগ্রহণও বেড়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যানার নিয়ে, মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল করছে তারা। শুক্রবারও রাজধানীর উত্তরায় মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। প্রায় সব মিছিলই ভোরবেলা ফাঁকা সড়কে করা হচ্ছে। যেখানে পুলিশ নেই বা পুলিশ মোতায়েন হয়নি, সেসব জায়গায় টার্গেট করে মিছিল বের করা হয়। এদিকে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৬ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত সাহারা খাতুনের ভাতিজা এবং মহানগর উত্তর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আনিসুর রহমান। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর বেড়েছে ঢাকা থেকে এয়ার কার্গোর খরচ। ভারতের এই সিদ্ধান্তের ফলে প্রায় ৫ বছর ধরে ভারতের ভূখণ্ড ব্যবহার করে কলকাতা বা দিল্লির মতো আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি পণ্য পরিবহনের যে সুবিধা পাচ্ছিল বাংলাদেশ, তা বন্ধ হয়ে গেছে। সেই করিডোর এখন বন্ধ এবং তার সঙ্গে বন্ধ কম খরচের গুরুত্বপূর্ণ একটি লজিস্টিক বিকল্প। ঢাকা থেকে ইউরোপগামী এয়ার কার্গোর স্পট রেট কেজি প্রতি $৬.৩০ বেড়ে দাঁড়িয়েছে $৬.৫০, যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এমনকি মহামারীর সময়কেও ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাতে এখন কেজি প্রতি $৭.৫০ থেকে $৮ গুনতে হচ্ছে, যেখানে ২০২৪ সালের অগাস্টে এই রেট ছিল $৬.৯১। অন্যদিকে কলকাতা থেকে কেজিতে এই খরচ মাত্র $৪ এবং মালদ্বীপ থেকে $৩.৫০। রপ্তানিকারকদের এখন বাড়তি চার্জও গুনতে হচ্ছে। এসব চার্জের মধ্যে রয়েছে গ্রাউন্ড হ্যান্ডলিং এর জন্য কেজিতে $2.৫০, স্ক্যানিং এর জন্য কেজিতে $2 আর ওয়্যারহাউস স্টোরেজের ভাড়ার জন্য কেজিতে দৈনিক 25 পয়সা। পশ্চিমবঙ্গের সহিংসতা নিয়ে বাংলাদেশের মন্তব্যে ভারতের কড়া সমালোচনা। ভারতের সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের আহ্বানের প্রতিক্রিয়া জানিয়েছে দিল্লি। তারা বলছে, অযৌক্তিক ও গোপন উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য না করে বাংলাদেশের বরং নিজেদের সংখ্যালঘুদের রক্ষায় আরও মনোযোগ দেওয়া উচিত। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ওই আহ্বান জানানো হয় বলে বৃহস্পতিবার জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংঘর্ষে ছাদ উড়ে যাওয়ার পরও বাস চালিয়ে গেলেন ড্রাইভার। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে পরপর কয়েকটি সংঘর্ষের পর উড়ে গেছে সায়েদাবাদ থেকে ছেড়ে আসা বরিশাল এক্সপ্রেস নামের একটি বাসের ছাদ। তবে বাস না থামিয়ে ছাদবিহীন গাড়িটি কয়েক কিলোমিটার পথ চালিয়ে নিয়ে যান চালক। এতে আহত হন কয়েকজন যাত্রী। বাসে থাকা এক যাত্রী জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে এক্সপ্রেসওয়ের কামারখোলা রেল ফ্লাইওভারের উপর বরিশাল এক্সপ্রেস নামক দ্রুত গতির বাসটি সামনে থাকা একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এ সময় সামনে থাকা আরও একটি কভার্ড ভ্যানে গিয়ে ধাক্কা লাগে। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে বাস চালক আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় পেছনে পুলিশ ও সেনাবাহিনীর গাড়ি দেখে বাস চালক আরও বেপরোয়া হয়ে ওঠেন। উল্লেখ করে যাত্রীরা জানান, সমাজপুরে এক্সপ্রেসওয়ে রেলিং এর সঙ্গে ধাক্কা খেয়ে বাসটির ছাদ উড়ে সড়কে ছিটকে পড়ে। এতে যাত্রীরা আরও আতঙ্কিত হয়ে বাসটি থামানোর অনুরোধ করেন, কিন্তু তারপরও থামেননি চালক, বরং ছাদবিহীন অবস্থায় প্রায় ৫ কিলোমিটার পথ চালিয়ে যান। বাজারে সবজির কমতি নেই, কিন্তু ৮০ টাকার নিচে মিলছেই না। কাকরোল, ঢেঁড়স, ধুন্দুলের জন্য গুনতে হচ্ছে ১২০ টাকা। কেজিতে ২০ টাকা বেড়ে পেঁয়াজের দাম ৬০ টাকার বেশি। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এই দৃশ্যই দেখা যায়। তবে সবচেয়ে বেশি ভোগাচ্ছে চাল। মজুদ পর্যাপ্ত থাকার পরও মিনিকেট চালের কেজি ৯০ আর মোটা চালের জন্য গুনতে হচ্ছে ৬০ টাকার বেশি। তবে বোতলজাত সয়াবিন তেল মিলছে সরকারের নির্ধারিত ১৮৯ টাকা লিটারেই। বেগুন, করলা, কাঁচামরিচের কেজি পাইকারি বাজারেই ৮০ টাকার বেশি। সস্তার পেঁপের দামও ৫০ টাকা কেজি। পেঁয়াজের দামও মাত্রাহীন, কেজিতে ২০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৬০ টাকায়। তবে দাম বাড়ানোর প্রশ্নে কোনো সদুত্তর নেই বিক্রেতাদের কাছে। পরিমণি ও সাদির প্রেম কি ভেঙে গেল? কাকে প্রতারক বললেন নায়িকা? কয়েক মাস ধরে ঢালিউডের আলোচিত এই চিত্রনায়িকার সঙ্গে তরুণ গায়ক শেখ সাদির প্রেমের সম্পর্ক ওপেন সিক্রেট। তাদের একাধিক ফেসবুক পোস্ট ও ভিডিও ক্লিপ তেমনটাই জানান দিয়েছে। শেখ সাদির মায়ের পাঠানো নানান পদের পিঠাপুলির ভিডিও ক্লিপ ফেসবুকে পোস্ট করেও ইঙ্গিতে সম্পর্কের বিষয়টি জানান দেন পরিমণি। কয়েকদিন ধরে শোনা যাচ্ছে দুজনের প্রেমের সম্পর্ক ভেঙে গেছে। ফেসবুকে কাছাকাছি সময়ে দুজনে দুই ধরনের পোস্ট দিয়েছেন। পরিমণি ফেসবুকে কালো
ব্যাকগ্রাউন্ড দিয়ে লিখেছেন ব্ল্যাকমেলার। অন্যদিকে এর আগে একই ব্যাকগ্রাউন্ড দিয়ে সাদি 3টি ডট দিয়েছেন। দুজনের পোস্টে তাদের ভক্ত শুভাকাঙ্ক্ষীরা সম্পর্ক ভাঙার বিষয় নিয়ে কথা বলেছেন। শেখ সাদির পোস্টে কেউ মন্তব্য করেছেন, শেষ পর্যন্ত পরিটাও ছ্যাঁকা দিয়ে দিল। আরেকজন লিখেছেন, এত তাড়াতাড়ি এমন পোস্ট আশা করি নাই সাদি ভাই। অন্যদিকে পরিমণি তার ব্ল্যাকমেলার পোস্টের মন্তব্যের ঘর বন্ধ রাখলেও শেয়ার করে অনেকে সাদিকে ট্যাগ করছেন। কেউ লিখছেন, শেখ সাদি কিছু একটা করছে সম্ভবত, তবে এ বিষয়ে দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশটাইমস.com-এ। ধন্যবাদ।